হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি সূচনা তোমাদের মাঝে হাজির হলাম। আমি আসমা নতুন একটি রেসিপি নিয়ে। ইনস্ট্যান্ট কিভাবে 2টি ডিম দিয়ে এবং 2 কাপ ময়দা দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করা যাবে সেটাই তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব। খুব ইজিভাবে, যখন দেখা যাবে যে হাতে সময় নেই, হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে, কিংবা বাচ্চাদের টিফিনে ঝটফট কিভাবে আপনি বিস্কিট তৈরি করে দিতে পারবেন তাদের টিফিনের জন্য, সেটাই তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে দিব 2টি ডিম, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকমই মিষ্টিটা দিবে। আমি যেরকম খাই সেরকম আমি দিব 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি 2টো ডিম দিয়ে তৈরি করব বিস্কিট, সেহেতু আমি 1 কাপ চিনি দিব, এর বেশি দিব না। তারপরে দিয়ে দিব আমি ভালো মতো ডিমটাকে ম্যাশ করে নিব। তারপর দিব 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, আর কিচ্ছু লাগবে না। ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে চিনিটা একটু মিশে যায়। মিক্সচারটি যখন মিশে যাবে তখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। বন্ধুরা, তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই এবং কি ক্যামেরা ধরারও কোনো কেউ ছিল না। সেজন্য আমার একটু উপাদানগুলি মিক্স করতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, 2 কাপ ময়দা দিয়ে আমি মিক্সচারটা ভালো মতো ম্যাশ করে নিব। হাতে কিন্তু লেগে যাবে, তাতে বিরক্ত হওয়ার কিছু নেই। একটু সামান্য হাতে তেল মেখে নিয়ে ডোটা করতে হবে। এতে ডোটা কি হবে, সফট হবে এবং হাতে লাগবে না, হাতের থেকে সরে যাবে। ইজিভাবে তৈরি করা যাবে। একটু ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে চিনিটাও ভালো মতো গলে যায়। চিনিটা গলে গেলে বিস্কুটের আকারটা দিতে অনেক সুন্দর হবে। দেখো কি সুন্দর কালারটা আসছে, ডোটা খুবই সফট হয়েছে। এখন আমি ময়দার ছোট ছোট লিচি আকারে কেটে তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু ডিজাইন করে নিব, যাতে একটা বিস্কুটের শেপ ধারণ করে। দিয়ে আস্তে আস্তে আমি দিয়ে দিব ফ্রাই প্যানে। প্রথমে হাই হিটে তেলটাকে একটু গরম করে তারপর আমি লো হিটে আস্তে আস্তে ভাজবো। এতে কি হবে, বিস্কিটের এপিট ওপিটটা ভালো মতো হবে এবং মাঝখানে কোনো রকম কাঁচা থাকবে না এবং ডিমের বাজে গন্ধটাও থাকবে না। অনেকেই কিন্তু এই বিস্কিট তৈরি করার সময় একটুখানি এলাচের গুঁড়া ব্যবহার করে। আমি অবশ্যই কিছুই দিই নাই, তোমরা দিতে পারো, দিলে একটু গ্রানটা ভালো আসে। আমি খুব তাড়াহুড়াতে ছিলাম তো সেজন্য আর কি, আর সাথে যদি কালো জিরা দেওয়া হয় তাহলেও আরও কিন্তু ফ্লেভারটা একটু ভালোই আসে। এপিট উপিট করে ভালো মতো ভেজে উঠিয়ে ফেলবো। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, একদম ইজি, কোনো প্যারা নেই যে একদম ঝামেলার কিছুই নেই। একদম ইজিভাবে তৈরি করতে পারবে এবং এইভাবে তৈরি করে সপ্তাহখানিক রেখে দেওয়া যায়। মানে স্বাদে গন্ধে কোনো রকমের চেঞ্জ আসে না, এরকমই থাকে। যখন ভাজা হয়, ভাজা 10 মিনিট কিংবা 15 মিনিট পর যখন ঠান্ডা হবে, যত ঠান্ডা হবে তত বিস্কুটটা একদম মুচমুচে হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি এটা 3 বার ভেজে ফেললাম। যতবারই ভাজা হচ্ছে অতবারই খেয়ে ভ্যানিশ করে ফেলছে। এখন আমি লাস্টবার ভাজলাম, এই যে আরেকবার বসলাম। 2টো ডিম দিয়ে কিন্তু 3 বার হয়েছে, তাতে বুঝতে পারো কতগুলো বিস্কিট মানে তৈরি করা হলো। খেতে কিন্তু দারুণ লাগে। সাথে যদি হয় 1 কাপ দুধ চা কিংবা কফি, তাহলে তো আর কোনো কথাই নেই, সোনার সোহাগা। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অসাধারণ একটা রেসিপি। তোমরাও বাসায় বানিয়ে দেখবে। দেখো কালারটা কি সুন্দর আসছে, দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।